সিনেমা জগৎকে পুরোপুরি বিদায় জানিয়ে আটঘাট বেঁধে রাজনৈতিক অঙ্গনে পা রেখেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুর হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। কিন্তু মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বিজয় কতটা প্রভাব রাখতে পারবেন রাজনীতিতে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন রাজনৈতিক মঞ্চেও বেশ আলোচিত। 2021 সালে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি, তবে তার রাজনৈতিক যাত্রা আরও বিস্তৃত হয় 2025 সালের 21 আগস্ট থেকে, যখন তিনি বিজেপিকে ফ্যাসিস্ট বিজেপি বলে আখ্যা দিয়ে ভারতে শোরগোল ফেলে দিয়েছিলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বর্তমানেও আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠেছে। নিজের নির্বাচনী প্রচারণায় তিনি বেশ আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। সম্প্রতি নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন তিনি। এছাড়া যুবকদের জন্য বেকার ভাতা, মহিলাদের জন্য মাসিক সহায়তা এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নির্বাচনী ইশতেহারে বিশেষভাবে মহিলাদের প্রতি সহানুভূতির কথা তুলে ধরেছেন বিজয়। ঘোষণা করেছেন, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল ক্ষমতায় এলে মহিলাদের জন্য প্রতি মাসে 2500 টাকা দেওয়া হবে। এর পাশাপাশি বেকার যুবকদের জন্য শিক্ষাগত যোগ্যতার হিসেবে যথাক্রমে 2500 থেকে 4000 টাকা দেওয়ার কথা বলেছেন। এছাড়া প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে অক্ষমদের জন্য 3000 টাকা মাসিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জিতলে প্রতি পরিবারকে 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিনামূল্যে 6টি এলপিজি সিলিন্ডার, পানীয় জল এবং স্বাস্থ্যখাতে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার কথা জানান বিজয়। এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা ও সাফাই কর্মীদের বেতন 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে বিজয়ের এই নির্বাচনী প্রতিশ্রুতি আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পর বিভিন্ন রাজ্য সরকারও মহিলাদের জন্য সমন্বিত প্রকল্প নিয়ে এসেছে। বিজয়ের প্রতিশ্রুতি সেই একই পথে চলেছে, শুধু টাকার অঙ্ক বাড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে বিজয়ের নির্বাচনী প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছে নানা বিতর্ক। চেন্নাই পুলিশের অভিযোগ, বিজয় নির্বাচনের জন্য নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি পেলেও থাউজেন্ড লাইটস, টিনগর ও এগমোরের মতো এলাকাগুলোতে বিশাল শোভাযাত্রা বের করেন তিনি। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয় এবং এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়া প্রায় 400 কোটি রুপি ব্যয়ে নির্মিত তার বহুল প্রতীক্ষিত সিনেমা অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তার এই সিনেমা নিয়েও আলোচনা সৃষ্টি হয়েছে। তাই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ঠিক আগে এসব বিতর্ক ভোটের রাজনীতিতে কি প্রভাব ফেলবে তাই এখন দেখার বিষয়। শিহাব ইসলাম, ATN নিউজ।